ভরপুরে তালের সিজনে একেক জেলায় একেক রকম পিঠা বানিয়ে থাকে। তো আমাদের আসলে আঞ্চলিকভাবে পিঠা একেক রকম হয়ে থাকে। তো তাল দিয়ে সেরকমই একটা রেসিপি হচ্ছে কলাপাতায় তালের পিঠা, যেটা হচ্ছে নোয়াখালী, ফেনী বা এসব এলাকায় অনেক জনপ্রিয় একটা পিঠা, যেটা কলাপাতায় তালের পিঠা বলা হয়, ভাপা। তো আমি আজকে সেরকমই একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার রেসিপি। তা আমি ১ম এ একটা তাল পুরো একদম ঘন করে চেলে নিয়েছি, যেটা হচ্ছে খুবই অল্প পানি দিয়ে ১ কাপের মতো পানি দিয়ে আমি পুরো তালটাকে চেলে নিয়েছি একদম ঘন করে আঁশ ছাড়িয়ে। তারপরে সেখানে আমি হচ্ছে তালটাকে একদম রুম টেম্পারেচারে থাকতে হবে, এটা কোনো ফ্রিজ থেকে নামানো বা এরকম না। তা আমি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এটাকে আমি মূলত এটা মাখানোটা একেবারেই সহজ এবং প্রসেসিংটাও সহজ। আর এটা হচ্ছে আমি জাস্ট শুকনো চালের গুঁড়ি দিয়ে একটা হচ্ছে খামির তৈরি করে নিব, যেটা হচ্ছে একটু শক্ত খামির হবে। মানে একদম টাইট একদম এরকম না, মানে একদম বেশ একটা শক্ত খামির আরকি, ওরকম করে আমি তৈরি করে নিব। এটাতে আমি এই মুহূর্তে আর কিছুই দিব না। এটাকে জাস্ট একটা খামির করে আমি এখন রেখে দিব। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পরে এড করব। আর একেকজনের কাছে একেক রকম এটা মনে হতে পারে যে এটা পুরোটা মনে হয় আটা, বা একেকজন আসলে লোকালি যদি আমরা চিন্তা করি মেরা পিঠা বা বিভিন্ন রকম পিঠা, এগুলো কিন্তু আটাই হয়ে থাকে এবং এটা একেক জেলায় একেক রকম মানুষ পছন্দ করে থাকে। তো সেরকমই আরকি। হয়তোবা অনেকে বলতে পারেন এটা মনে হয় পুরোটাই আটা, আটা হয়ে থাকে। না, এটা আসলে যারা খায়, যারা পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা। তা আমার এই ডোটা খামিরটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে মানে ডোটা কেমন হয়েছে। তা আমি এটাকে প্রায় ৩ ঘন্টার জন্য হচ্ছে এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর এটাতে আমি হচ্ছে এখন এই দেখেন আমি হাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এটা যেহেতু মানে পানিটা সোক করে নিয়েছে, আরও বেশি টাইট হয়েছে। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ, আর চিনি এখানে ২ কাপ পরিমাণ আমি দিয়েছি। আর আপনারা চাইলে হচ্ছে যে কোনো মানে চিনি কম বেশি অ্যাড করে নিবেন। আর চিনিটা হচ্ছে বেশি কম যার যার ইয়ের উপর যে যেভাবে খায় সেটার উপরে ডিপেন্ড করে, সেটা আপনাদেরই ইচ্ছা। আর এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি প্রায় ১.৫ কাপের মতো। প্রথমে আমি একটা নারকেলকে কোড়া করে বেশিরভাগ অংশটা আমি কোড়া করে নিয়েছি, আর বাকিটাকে আমি স্লাইস করে উঠিয়ে নিয়েছি, সেটা আমি উপরে ডেকোরেশনের জন্য আমি পরে দেখাচ্ছি। তা আমার মাখানোটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে একদম টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে শুকনো পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আমি একদমই ফ্রেশ করে মুছে নিয়েছি। এরপরে আমি একটু একটু করে কিভাবে দিচ্ছি আপনারা দেখে বোঝা যাচ্ছেন যে এভাবে করে পাতলা করে বিছিয়ে দিয়ে তার উপরে আমি যে নারকেলটা স্লাইস করে নিয়েছিলাম উঠিয়ে, সেটাকে আমি উপর দিয়ে দিয়েছি। কারণ আপনারা যখন এই পিঠাটা খাবেন প্রতিটা বাইটে বাইটে নারকেলটা যখন পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে। আর অনেকে আছে নারকেলটা খুব একটা পছন্দ করে না এরকম, তারা হয়তো বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একেবারেই অপশনাল। তারপরে এটাকে আমি ডাবল করে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে আমি বাকি অংশটাকে কেচির সাহায্যে মানে কেটে নিচ্ছি আরকি। সিজার্স দিয়ে কেটে আমি ২ পাশ থেকেও কেটে নিচ্ছি। যে অংশগুলোতে বাড়তি অংশ ছিল সেটাকেও আমি কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছি। এটা হচ্ছে প্রত্যেকটা আমি এভাবে করে সুন্দর করে হচ্ছে পিঠাগুলো ভাঁজ করে বসিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে। আর আমি একটা পাতিলে স্টিমারে আমি এভাবে পানিটা ফুটে দিয়ে স্টিমারটা বসিয়ে দিয়ে আমি এক পাশে একদিকে বিছিয়ে দিয়েছি, অন্য পাশে ওভাবে অপোজিট সাইড করে বিছিয়ে দিয়েছি। মানে মোটামুটি আমি ১ ধাপ দিয়ে দিয়েছি। এখানে আমার ২ ধাপ পিঠা হবে। ২ ধাপে আমি দিব। ১ ধাপে সবগুলো দিতে গেলে অনেক সময় হয় না, ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো এই জন্য আমি এভাবে দিয়ে আমি ২০ থেকে ২৫ মিনিটের জন্য স্টিম করতে দিয়ে দিয়েছি। অলরেডি আমার হয়ে গেছে এটা। ২০ থেকে ২৫ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। এটা ২ পাশ থেকে একদম মানে হয়ে গেছে পিঠা। দেখেন কালার। আর এটা মানে কালার দেখে চিন্তা করার কিছু নাই। এটা কিন্তু কালারটা পরে যখন স্টিম করবেন কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে একদম লালচে একটা কালার চলে আসে। তো এটা দেখেন আমার কালারটা আপনারা দেখে বুঝে যাচ্ছেন যে কালারটা কিন্তু একদম অরিজিনাল কালারটা চলে আসছে, তাহলে যে কালারটা। তা আমি কলা পাতায় এভাবে করে আমি অনেক সময় টিপে রেখেও পরেও খাই গরম করে। ওভেনে যখন আপনারা গরম করে আবার খাবেন তখন একই রকম, অথবা আবার স্টিম করলেও একই রকম। তা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।